محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বাগ্রে মহামহিমান্বিত রব্বে কারীমের কৃতজ্ঞতা আদায়ার্থে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া মেহেরবানি আমাদের প্রতি, যে তিনি আমাদেরকে এখনো ঈমানের উপর অবিচল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানগুলো পালনের তৌফিক দান করছেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশনা ছিল সালাতুল জুমা জামাতের সাথে মসজিদে এসে আদায় করা। আমরা আগে আসতে পেরেছি। এটা অনেক বড় দয়া অনুগ্রহ এবং এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এক একটি বিধান পালন করতে পারা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ। আমরা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমাদের জীবন পদ্ধতি একেবারে একটা নবজাতক জন্ম নেওয়া থেকে শুরু করে মৃত্যু অবধি সকল বিষয়গুলো একটি নির্দিষ্ট নিয়ম নীতি বিধি বিধানের আলোকেই আমরা লিড দিয়ে থাকি, পরিচালনা করে থাকি। এই যে জীবন পদ্ধতি, সেই বাচ্চা প্রসব থেকে শুরু করে কবরস্থ করা পর্যন্ত সকল বিষয়গুলো ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, সকল বিষয়গুলো সম্মিলিত যেই জীবন বিধান আমরা ফলো করি, এটাকে বলা হয় আশ-শরিয়াতুল ইসলামিয়া, ইসলামী শরিয়ত। এই ইসলামী শরিয়ত এটা মৌলিকভাবে চারটি ফান্ডামেন্টাল বেসকে ফলো করে এটা পরিচালিত হয়। এর চারটি মূলনীতি, মূল ধারা ইসলামিক শরিয়ত ফলো করে। এজন্য যারা ইসলামিক লাইনে যারা সামান্য থেকে সামান্য পড়াশোনা যারা করেন, তারা জানেন যে ইসলামিক শরিয়তের মূল উৎস হলো চারটি। আল কোরআন নাম্বার 1, আল কোরআন, দ্বিতীয় আস-সুন্নাহ, তৃতীয় ইজমাউল উম্মাহ, চতুর্থ আল কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটি মূলনীতিকে ফলো করে, এটার উপর ভিত্তি করে ইসলামিক শরিয়ত তথা মুসলিম জীবনধারা, জীবন পদ্ধতি, জীবন ব্যবস্থা পরিচালিত হয়। এই জন্য একজন মুসলমানকে শতভাগ মুসলমান হতে হলে চারটি বিষয়কে স্বীকার করে মানতে হবে। তো ঈমান ধরে রাখা অনেক কঠিন একটা বিষয় হবে। যতই পৃথিবীর শেষের দিকে যাবে, কিয়ামতের কাছাকাছি সময় যতই ঘনিয়ে আসবে, ততই ঈমান ধরে রাখা কঠিন হবে। আমি যে হাদিসটি পাঠ করেছি সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 213, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাদিরু বিল আ'মাল ফিতানান কাকিতা'আল লাইলিল মুসলিম, আধার রাতের অন্ধকারের ন্যায় বিভিন্ন বিপর্যয় ফিতনা আসার পূর্বেই তোমরা আমলের ব্যাপারে তৎপর হও, আমলে সমৃদ্ধশালী হয়ে যাও। কারণ এমন ফিতনার সময় ঘনিয়ে আসছে, অন্ধকার রাতে মানুষ যেমন পথ চলতে পারে না, মানুষের জন্য কঠিন হয়ে যাবে ঈমান কোনটা, কোন পথে ঈমান রয়েছে, কোনটা সঠিক পথ, কোনটা অন্যায়, ভুল, অশুদ্ধ, এটা নির্ণয় করা, ওই পথে চলা এরকম কঠিন হয়ে যাবে। অন্ধকার রাতের মতো সবকিছু অস্পষ্ট হয়ে যাবে।
ওই সময় অনেক মানুষ নিজের অজান্তেই বিভ্রান্ত হয়ে যাবে, সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইসবিহার রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। মানুষের অবস্থা এমন হবে, সকালবেলা যে ব্যক্তি মুমিন ছিল, ইমানদার ছিল, কোন একটি কথার কারণে সন্ধ্যাবেলায় ওই ব্যক্তি কাফের হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরা। আবার বিকাল বেলা কোনো মুসলমান, হয়তোবা কোনো মানুষ মুসলমান ছিল, ইমানদার ছিল, কিন্তু রাতের বেলা এমন কোন কথা, শব্দ তার জবান থেকে বের হয়েছে, এমন কোন মতাদর্শের পরিবর্তন সে ঘটিয়েছে, ইউসবিহু কাফিরা, সকালবেলা দেখা যাবে সে কাফের। ঈমান ধরে রাখা অনেক কঠিন হবে। তো এই ধরনের বিপর্যয়, এই ধরনের ফিতনা ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইসলামের যে মৌলিক চারটি বেস রয়েছে, মূলনীতি রয়েছে, এর মধ্যে শুরুতে আঘাত এসেছিল কিয়াসের ব্যাপারে। চতুর্থ যেটা কিয়াস বলা হয়, নতুন এমন কোন পরিস্থিতি, এমন কোন অবস্থা যার ডিরেক্ট কোরআন থেকে বা হাদিস থেকে বা সাহাবায়ে কেরামের সরাসরি কোনো মতামত এই বিষয়ে পাওয়া যায় না। এখন কি করা, এর সমাধান কি, ইসলামের বিধান কি? তখন কোরআন, হাদিস এবং সাহাবায়ে কেরামের কোন এই ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ বা কিছুটা মিল রাখে এমন আরেকটা ঘটনার সাথে মিল রেখে ওই বিধানের সাথে সমন্বয় করে এখানে একটা বিধান দিয়ে দেওয়া। এটা অবশ্যই কেউ যদি পজিটিভলি চিন্তা করে, তাকে গ্রহণ করার মতো একটা বিষয়, এবং এর সপক্ষে সাপোর্ট হিসাবে দেখা যায় এর সাথে সিমিলারিটি কোন হাদিস বা আয়াত নিয়ে আসা হবে, তো এটাকে মানা। কিন্তু দেখা গেছে কিয়াসের ব্যাপারে অনেক আগে থেকেই অনেকেই আপত্তি উঠিয়ে এটাকে তারা মানতে চায় না। আমরা কোরআন মানবো, হাদিস মানবো, কিয়াস মানার কি দরকার? তো কোরআন হাদিস মানতে গেলেই তো অনেক সময় কিয়াস মানতে হয়, কারণ এমন অনেক অবস্থা, নতুন নতুন সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, তৈরি হচ্ছে, যা সরাসরি ডিরেক্ট কোনো সমাধান তো কোরআন হাদিসে পাওয়া যাবে না। এই অবস্থায় কোরআন হাদিস মানবো কি করে? এই জন্য কিয়াসের প্রয়োজনীয়তা। এরপরে ইজমা সাহাবা, ইজমা উম্মত, উম্মতের বিজ্ঞ উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত, এটাও একটা ইসলামিক শরীয়তের অন্যতম চারটি বেসের মৌলিক মূলনীতির অন্যতম একটি নীতি, ইজমাউল উম্মাহ। এটাকেও মেনে নেওয়া। এই ব্যাপারেও আপত্তি আসছিল। কিছু কিছু বিভ্রান্ত, কিছু কিছু ভুল ভ্রান্ত মতালম্বী লোকেরা এই সমস্ত বিষয়গুলোর মধ্যে আগে থেকে আপত্তি উঠে আসছে। আস্তে আস্তে চারটা থেকে প্রথমে একটাকে মাইনাস করা হলো, এরপরে দ্বিতীয়টা, দুইটাই চলে আসলো, যে না আমরা কোরআন মানবো, হাদিস মানবো, ইজমা কিয়াস এগুলো মানবো। মাইনাস করতে করতে এখন আরেক দলের ইদানিং খুবই তৎপরতা দেখা যাচ্ছে, যারা বলতে শুরু করতেছে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো, এবং এদের তৎপরতা ইদানিং বেড়ে যাচ্ছে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যেও এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে। কিয়ামতের আগে এমন অবস্থা তৈরি হবে, এমন এক সাতি আলান নাস জামান, এমন এক যুগ আসবে, কিছু মানুষ তাদের নিজেদেরকে দাবি করবে যে আমরা আহলুল কোরআন, আমরা কোরআন মানবো, অন্য কিছু মানবো না। এখন আমাদেরকেও এই বিষয়ে খুবই সজাগ হওয়া দরকার। কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য কতটুকু, এবং কেউ যদি হাদিসকে অস্বীকার করে, সে কি কোরআনকে মানলো কি নাকি কোরআনকে অস্বীকার করলো?
এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের সামনে আগেই এর প্রমাণ দলিলগুলো তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠানোর ক্ষেত্রে আমরা জানি যে আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করেছিলেন। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগমনের জন্য দোয়া করেছিলেন, যেটা সূরাতুল বাকারার 129 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে। আমাদের আদি পিতা দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে প্রভু, আপনি ওয়াবআথ ফীহিম আমার প্রজন্মদের মধ্যে, আমার উত্তরসূরিদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি মানুষের মধ্যে চারটি কাজ পরিচালনা করবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার কালামের বাণীগুলো মানুষকে পাঠ করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে আপনার কালামকে শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, এবং এই কালামের ব্যাখ্যা বিশ্লেষণ কি হবে, এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট কি হবে, বাস্তবিক প্রয়োগ কি হবে, এই সব কিছু তাদেরকে শিক্ষা দিবেন। ওয়াইযাক্কিহিম, এবং এই শিক্ষাদানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে আপনার সাথে তাদের সম্পর্ক জুড়ে দিবেন। চারটি মিশন, চারটি উদ্দেশ্য সহ রাসূল প্রেরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকে কবুল করে রাসূল প্রেরণ করেছেন। এবং এটা যে আমাদের প্রতি অনেক অনুগ্রহ, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি খুব অনুগ্রহ করেছেন। ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম, যে তাদের থেকে এমন রাসূল তাদের প্রতি পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে রাসূল এই চারটি কাজই করে। তাহলে আমাদের রাসূলের চারটি মিশন ছিল, চারটি মিশন নিয়ে চারটি কাজ নিয়ে এসেছেন। মানুষকে আল্লাহর কালাম, আল্লাহর বিধিবিধানগুলো, আল্লাহর কালামকে পাঠ করে শোনানো এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহর কালাম কিতাবুল্লাহ, এটাকে শিক্ষা দেওয়া। তিন নাম্বার, আল্লাহর কালামের এর ব্যাখ্যা কি, এটা আমলের পদ্ধতি কি, এটা মানুষকে শিক্ষা দেওয়া। চার নাম্বার, এই শিক্ষাদানের মাধ্যমে, এই জ্ঞানের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করে জান্নাতের পথযাত্রী বানিয়ে দেওয়া। এই জন্য কোরআনকে বুঝতে হলে, কোরআনকে যদি কেউ বুঝতে চায়, কোরআনের উপর আমল করতে চায়, তাহলে তাকে অবশ্যই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণ করতে হবে। কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আহলুল কোরআন নামের বিভ্রান্ত এই কুফরি মতবাদের যারা পোষণ করে, তাদের তিনটি মৌলিক আপত্তি তারা করে থাকে। তারা মানুষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে তিনটি মূলনীতি তারা অবলম্বন করে। এক নাম্বার মূলনীতি হলো, তারা বলে আমরা কোরআন মানব, কোরআন মানব, কোরআন মেনে চলবো, হাদিসের কোনো দরকার নাই, হাদিস মানার কোনো দরকার নাই, কোরআন মেনে চলবো, কোরআন আল্লাহর কালাম, এটাকে মেনে চলবো। আর আল্লাহ তাআলা প্রত্যেককে জ্ঞান বুদ্ধি দান করেছেন, নিজের জ্ঞান বুদ্ধিকে প্রয়োগ করে আমরা কোরআনের অর্থ বুঝে অনুযায়ী জীবনকে চলবো। কোরআনকে কেউ কি নিজের মন মতো বোঝা সম্ভব? নিজের মেধা জ্ঞানে কি বোঝা সম্ভব? আমরা অনেকেই চিন্তা করি যে আমি নিজে নিজে তো বাংলা পড়তে পারি, বাংলা পড়ে পড়ে কোরআন বুঝবো। একটা সিম্পল উদাহরণ, যেমন কোরআনের মধ্যে আছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। একজন নিজে নিজে যদি কেউ বুঝতে যায়, সালাত শব্দের অর্থ যদি অভিধানে সার্চ দেয়, অভিধানে যদি ডিকশনারিতে যদি সালাত শব্দের অর্থ খুঁজে অর্থ আসবে, সালাত শব্দের একটা অর্থ আছে নিতম্ব নাচানো, কমর নাচানো। তাহলে আকিমুস সালাত অর্থ দ্বারাই, শাব্দিক অর্থ দ্বারাই নিতম্ব নাচানোর অনুষ্ঠানকে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ
নিত্যানুষ্ঠানের আড্ডাখানা প্রতিষ্ঠিত করা। এটা হলো এক আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ। নিজে নিজে বুঝতে গেলে অনেকে ভুল করতে পারে কি এক সময় দেখ এমন সময় অসম্ভব না যে এক সময় এমন এই আহলে কোরআনদের মধ্যে কোনো বিভ্রান্ত এমন কথা বলবে যে গানের অনুষ্ঠান প্রতিষ্ঠিত করা, নৃত্যকলা প্রতিষ্ঠিত করা এটা ফরজ, আল্লাহর বিধান। কারণ আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা গানের আড্ডাখানা নৃত্যকলা প্রতিষ্ঠিত করো। শাব্দিক অর্থ যদি ধরতে যায়, এই জন্য আকিমুস সালাহ অর্থ আমাদেরকে শিখতে হবে কার থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নির্দেশনা কে দিয়েছেন? আল্লাহই দিয়েছেন। আল্লাহ বলেছেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনকে শিখতে হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এটা নবী থেকে তোমাদেরকে শিখতে হবে। এর বয়ান কি হবে, এর বিশ্লেষণ কি হবে, এর প্রায়োগিক অর্থ কি হবে, এটা নবীজির থেকে শিখতে হবে। নবীজির বিশ্লেষণ ছাড়া সালাত, 2 ওয়াক্ত সালাত কেউ আদায় করতে পারবে না। কোনো ইবাদত আদায় করা সম্ভব নয়। এমন কোন ইবাদত কেউ দেখাতে পারবেন না যে সরাসরি ভাবে কোরআন থেকে আমল করা যায়। যেমন সালাত, এটা সম্ভব না, নামাজ সম্ভব না। নামাজ কিভাবে দাঁড়াবো, কিভাবে রুকু করবো, কিভাবে সিজদা করবো, কোনো বিশ্লেষণ কোরআনে নাই। যাকাতের কতটুকু সম্পদ হলে যাকাত দিতে হবে, কত পার্সেন্ট দিতে হবে, কোন সময় দিতে হবে, কাকে কাকে দিতে হবে, এই সকল বিষয়ের সামগ্রিক বিশ্লেষণ সবকিছু কোরআন থেকে পাবেন না। হজ কিভাবে আদায় করতে হবে, কোন সময় কি পোশাক হবে, কি ড্রেস হবে, কি অবস্থা হবে, কোথায় অবস্থান করতে হবে, সরাসরি মানে কোন ইবাদত সরাসরি কোরআন থেকে কমপ্লিটলি আদায় করা সম্ভব নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্লেষণ ছাড়া, ব্যাখ্যা ছাড়া। তো কথা খুবই মুখরোচক কথা, খুবই শ্রুতি মধুর কথা, খুবই যৌক্তিক। বিশেষ করে এই বিভ্রান্তকারী দলরা এরা টার্গেট করে রিটায়ার্ড পারসন যারা। আমাদের বুঝতে হবে সরকার একজনকে রিটায়ারমেন্টে কেন পাঠান? অবশ্যই তার মেমোরি লস হয়েছে, সে শারীরিকভাবে চিন্তা শক্তির দিক থেকে দুর্বল হয়েছে। সে যদি সক্ষম থাকতো, তার মেধা শারীরিক যোগ্যতা যদি থাকতো, তাহলে সরকার তাকে আরো অনেক চাকরিতে রেখে দিত। কারণ এক্সপেরিয়েন্স, একজন কোয়ালিফাইড এবং যার এক্সপেরিয়েন্স রয়েছে, যোগ্যতা রয়েছে, এমন জনশক্তি তো যে কোনো কাজের জন্য আরো অগ্রাধিকার পায়। তারপরেও রিটায়ারমেন্টে কেন পাঠায়? তার মানে তার মেমোরি লস হয়েছে, তার চিন্তা শক্তি ক্ষীণ হয়ে আসছে, ফিজিক্যালি সে উইক হয়ে পড়েছে। তো এই সমস্ত রিটায়ার্ড পারসনদেরকে কিন্তু একটা বুঝাইলেই সহজে বুঝে ফেলে। ওনাদেরকে কিন্তু এই জন্য মিসগাইড করা সম্ভব হয়, সহজে হয়। এই জন্য টার্গেট করে আমাদের এই প্রিয় মুসলমান ভাইদেরকে, যারা আমাদের শ্রদ্ধেয় এবং যারা মুরব্বী, যারা হলো এলাকার রহমত, সাদা দাড়িওয়ালা, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল না করে ফিরিয়ে দিতে লজ্জা পান, এবং একটা বয়স আছে 70 ঊর্ধ্ব বয়স, 80 ঊর্ধ্ব বয়স, এদের গুনাহ লেখার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দেন যে এদের গুনাহ লেখা বন্ধ করে, এদের কোনো গুনাহ লিখবা না, শুধু নেকিগুলো লিখতে থাকো। সুবহানাল্লাহ। এমন এলাকার জন্য রহমত, যারা এলাকার শান্তির কারণ, এলাকার নিরাপত্তার কারণ, এদেরকে টার্গেট করে এদেরকে ধোঁকা দেবে। তো বুঝালে বুঝে ফেলে। এবং কোরআনের একটা আয়াতকে তারা ব্যবহার করে, ইন্না নাহনু নাযালনা ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলতেছেন কোরআনকে আমি সহজ করছি জিকিরের জন্য, এটা শেখার জন্য, বোঝার জন্য। কোন শিক্ষার্থী আছো কি? কোন বোঝার চেষ্টাকারী আছো কি? এই আয়াতকে, এই বিভ্রান্তকারী আহলে কোরআনরা তারা এই আয়াতকে ব্যবহার করে বোঝাতে চায় আল্লাহ তো বলছেন কোরআন সহজ করেছেন, এজন্য বয়স হয়েছে দেখি আপনার কোরআন বুঝি না। কোরআন কি শুধু হুজুরাই বুঝে নাকি? কোরআন বোঝার জন্য কি পড়াশোনা দরকার হয়? যদিও দেখা যায় উনি কিন্তু নিজেও কাউকে অ্যালাউ করবে না যে কেউ পড়াশোনা না করে যদি ওনাকে অপারেশন করতে চায়, এটা উনি নিজে কিন্তু অ্যালাউ করবেন। দুনিয়ার কোন একটা সেক্টরে উনি কিন্তু আনএডুকেটেড এবং আনকোয়ালিফাইড ওই সাবজেক্টের কাউকে অ্যালাউ করবে না, বরঞ্চ এটা আইনগতভাবে তার পানিশমেন্টের ব্যবস্থা সে করবে।
কিন্তু কোরআন আল্লাহর কালাম এই ক্ষেত্রে কেন জানি এই নীতি থেকে সবাই দূরে চলে যায়। এই ক্ষেত্রে পড়াশোনার দরকার হয় না, এই ক্ষেত্রে কোন শিক্ষা ব্যাকগ্রাউন্ড কি ছিল এগুলোর দরকার নাই। কোরআন আল্লাহ সহজ করছে। কোরআনের দুইটা বিষয় রয়েছে, কোরআনের মধ্যে দুই ধরনের বিষয়। একটা হলো উপদেশমূলক, উৎসাহমূলক, আমলের প্রতি অনুপ্রেরণামূলক বিভিন্ন ঘটনা, বিভিন্ন কথা। এগুলোকে আল্লাহ তারা সহজ করছেন, এটা যেগুলো বুঝতে পারবে। আর কিছু বিষয় রয়েছে যেগুলো বিধিবিধান সম্বলিত, এগুলো সকলের পক্ষে বোঝা সম্ভব নয়, এটার জন্য গভীর জ্ঞান অর্জন করতে হয়। এই জন্য এই আয়াতের ধুকে আমরা পড়ব না, এই আয়াতের ধুকে আমরা পড়ব না। এবং এই আহলে কোরআন যারা এই বিভ্রান্ত দল, যারা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে হাদিসকে অস্বীকার করে, এরা হাদিস অস্বীকার করার ক্ষেত্রে আরেকটি আপত্তি ওঠায়, যেটা বয়স্কদের কাছে খুবই সহজেই তাদেরকে গিলাতে পারে। আপত্তি কি? যে হাদিস সেই কত শত বছর থেকে, কত শত শত বছর আগে এটা আমাদের পর্যন্ত আসছে, এটা কি সঠিক না ভুল, এটা আমরা কি করে বুঝবো? কোরআনের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআনকে আমি হেফাজত করব। হাদিস তো হেফাজতের ব্যাপারে কোনো গ্যারান্টি আল্লাহ দেন নাই। এই জন্য হাদিস এটা কি সঠিক কি ভুল, এটা আমরা কিভাবে বিশ্বাস করব? আচ্ছা, আমরা প্রথমে এই বিষয়টা বুঝতে চাই যে কোরআন যে আমাদের কাছে পৌঁছেছে, এটা কি এখন কি আমাদের কাছে সরাসরি আল্লাহ নাযিল করতেছেন, নাকি ব্যক্তি পার্সন বাই পার্সন, সিনা বাই সিনা, এক পক্ষ থেকে আরেক পক্ষ? এখন কিন্তু কোরআন নাযিল হচ্ছে না। কোরআন আগে যখন নাযিল হয়েছে, হাদিসগুলো তো ওই সময়ের, আর হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আমরা জানি যে কোনো মানুষকে যদি কেউ সিকিউরিটি দেয়, ওই মানুষের শুধু শরীরটাকে নয়, তার সাথে সংশ্লিষ্ট তার আসবাবপত্র, তার বাড়ি ঘর, পরিবার পরিজন সব কিছুর সিকিউরিটির ব্যবস্থা করা হয়। কি বলেন? আর কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা যেভাবে হেফাজত করেন, কোরআনের ব্যাখ্যা হাদিসকে আল্লাহ তাআলা এইভাবেই হেফাজত করেন। কোরআন যেরকম ভাবে পার্সন বাই পার্সন ওই যুগ থেকে একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন আমাদের সিনা পর্যন্ত এসেছে, হাদিসগুলো ঠিক তাই। এবং অনেক হুফাজুল হাদিস আছে। হুফাজুল কোরআন যেরকম আছে কোরআনের হাফেজ, এরকম হাদিসের হাফেজ আছে। এখন অনেক হাফেজুল হাদিস আছে যারা হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। সৌদি আরবের একটি এক্সিবিশনে সেখানে এটাকে ডিসপ্লে করা হয়েছে। একজন অন্ধ হাদিসুল হাফেজ, হাফিজুল হাদিস, অন্ধ ছেলে, বুখারী মুসলিম সিহাহ সিত্তার যে কোনো একটা হাদিসের একটা শব্দ বলার সঙ্গে সঙ্গে পুরো হাদিস সে বলে দেয়। আল্লাহু আকবার। আফ্রিকার দেশগুলোতে, আমাদের দেশে যেরকম ভাবে কোরআনের হাফেজ হয়, আফ্রিকার দেশগুলোতে বুখারী মুসলিমের হাফেজ মানে এটা হলো একটা পান্তাবাদ, মানে অ্যাভেলেবেল জিনিস। আফ্রিকার দেশগুলোতে বুখারী মুসলিমের হাদিস, হাফিজুল হাদিস, এটার হাফেজ পাওয়া, এটা মানে কোনো, এটা একটা কমন বিষয় হয়ে গেছে। অ্যাভেলেবেল, অভাব নাই, শত শত এরকম হাফিজুল হাদিস রয়েছে। তো আল্লাহ তাআলা যে বলেছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনকে যেভাবে আমি নাযিল করে হেফাজত করছি, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হাদিসকে আমি ঠিক এইভাবেই হেফাজত করি, এইভাবে আমি হেফাজত করি। আর এত লক্ষ লক্ষ হাদিস, এটা মুখস্থ রাখার জন্য, স্মরণ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মেধা, মেমোরি শক্তি এত প্রখর করে দিয়েছিলেন। জোনাদের মেধা, আমরা তো যেরকম আমাদের বাপ দাদা দুই এক পুরুষ আগে যদি পরদাদার নাম জিজ্ঞেস করা হয় বলতে পারবো না, কিন্তু ওই সাহাবায়ে কেরামের মেধা তো প্রখর ছিল। শুধু তাদের বংশীয় বংশধারা নয়, সাধারণ যে প্রাণী উট, উটের বংশধারা মুখস্থ থাকতো, যে এই উটের পিতার উট কে ছিল, দাদা উট কি ছিল, নানা উট, পরদাদা, এইভাবে ঊর্ধ্বতন উট কে ছিল, এই বংশধারা তাদের একবার শুনে মুখস্থ থাকতো। তাদের মেধা এত প্রখর ছিল। বুখারীর এই বর্ণনায় আসছে, আব্দুল্লাহ ইবনে জাফর
ইবনে আমর আল জামারি, একজন সাহাবী, তিনি উবাইদুল্লাহ ইবনে আদিকে সঙ্গে নিয়ে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বার্ধক্য অবস্থায় ওনাকে ভিজিট করতে গেলেন, দেখতে গেলেন। দেখার পর ওনাকে গিয়ে উবাইদুল্লাহ ইবনে আদি জিজ্ঞেস করছেন যে আপনি কি আমাকে চেনেন? হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে চিনি না, বাকি আমি বহু বছর আগে ওই জায়গায় একটি নবজাতকের জন্ম হয়েছিল। ওই নবজাতককে তার পিতা চাদর দিয়ে আবৃত করে কোলে নিয়ে বসেছিল, পাখানি বের হয়েছিল, বাকি ওই বাচ্চার পায়ের সঙ্গে আপনার পায়ের মিল আমি দেখতে পাচ্ছি। আসলে ওই বাচ্চাটাই ছিল উবাইদুল্লাহ ইবনে আদি, এই যিনি বড় হয়ে গেছেন। এত বছর আগে পা দেখেছিলেন, পায়ের কি নিদর্শন ছিল, এই বহু বছর পরে এই স্যাম্পল, এই পায়ের নিদর্শন, এইটা এখনো মনে আছে। কেমন মেমোরি ছিল! এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, যে হাদিসগুলো আমরা অধিক বর্ণনা করি, ওনার মেধা কত ছিল! খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান একবার ওনার মেধা পরীক্ষা করার জন্য ওনাকে দাওয়াত করে বললেন, আপনি আমাদেরকে কিছু হাদিস বর্ণনা করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো হাদিস বর্ণনা করলেন, আরেকজনকে এই হাদিসগুলো লিখে রাখার নির্দেশ দিলেন। এরপরে এক বছর পরে আবার ডাকলেন, ডেকে বললেন, আপনি গত বছর যে হাদিসগুলো যেই ধারাবাহিক ভাবে বর্ণনা করছেন, আজকে এগুলো আমাদেরকে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসগুলো বর্ণনা করা শুরু করলেন। যিনি লিখেছিলেন পাণ্ডুলিপির সঙ্গে মিলায় দেখে এক বছর পূর্বে যেই ধারাবাহিকতায় যেইভাবে হাদিসগুলো বর্ণনা করেছেন, কোনো উল্টাপাল্টা নাই, নুকতা কমা কোনো বেশম নেই, সেম ওইভাবে এক বছর পরে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ! কেমন মেধা ছিল, কেমন প্রপার মেমোরি ছিল ওনাদের। তো এখন আমরা ব্যাপার হচ্ছে, আমরা যারা বয়স্ক, এরা তো ওই সূরা কয়েকটা 10টা সূরা মনে থাকে না, আগে শিখি না, এখন একদিকটা শিখে আরেকটা ভুলে যাই। এখন আমরা মনে করি তাহলে এই হাদিস এটা তো কিভাবে আমাদের কাছ পর্যন্ত পৌঁছবে, এটা তো মনে, এতগুলো মনে রাখা কি সম্ভব? লক্ষ লক্ষ হাদিস, মানে নিজেদের দুর্বলতার উপর ভিত্তি করে মনে করি এই হাদিস মানে এই অবস্থা, আমি যেমন গবেট, আমার মেমোরি যেমন লস, এই সবাই মানে এরকম ছিল, এই জন্য হাদিসের ক্ষেত্রে সমস্যা। কিন্তু আসলে ওরা কিন্তু আমাদের মতো ছিলেন না। আল্লাহ তাআলা এমন কিছু বিশেষ ব্যক্তিদেরকে, তাদের সিনাকে, তাদের মেধাকে কোরআন হাদিস হেফাজতের জন্য তৈরি করেছিলেন। যেরকম সাহাবায়ে কেরামের হাদিস সংরক্ষণের একটা পদ্ধতি ছিল হিফজুল হাদিস, হাদিসকে মুখস্থ করা। হাদিস সংরক্ষণের এই পর্যন্ত 4টা পদ্ধতি। 1 নাম্বার হাদিসকে মুখস্থ করা, 2 নাম্বার হাদিসের উপর আমল করা, 3 নাম্বার এটাকে পাণ্ডুলিপি বিন্যস্তকরণ ছাড়াই লিপিবদ্ধ করা, 4র্থ বিন্যস্ত আকার সহ লিপিবদ্ধ করা। এই 4 প্রকারের মধ্যে প্রথম 2 প্রকার, এটার প্রতি সাহাবায়ে কেরাম আমল করতেন, অর্থাৎ মুখস্থ করতেন এবং হাদিস অনুযায়ী আমল। প্রত্যেকের জীবনে হাদিসের উপর আমল ছিল। কেমন আমল ছিল? সহিহ মুসলিমের একটি হাদিস আপনাদেরকে বলবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরুন নাসি ইয়াদখুলুল জান্নাহ, সর্বপ্রথম সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, রাজুলুন, এমন একজন লোক জান্নাত থেকে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। জাহান্নামে পড়তে পড়তে কয়লা হয়ে গেছে, শরীরে শক্তি নাই, ইয়ামশি মাওয়াদান ওয়া ইয়াকু মাওয়াদান, একটু হাঁটে আবার পড়ে যায়, আবার একটু হামাগুড়ি দিয়ে চলে, আবার পড়ে যায়, আবার সোজা হয়, আবার পড়ে যায়, এইভাবে চলতেছে। আল্লাহকে আবেদন করে, এরপরে ফাতুর ফাউলহু শাজারাতুন, তার সামনে একটি জান্নাতি বৃক্ষ তার সামনে ভেসে উঠল। আল্লাহকে আবেদন করতেছে, এই জান্নাতি গাছের কাছে আমাকে একটু নিয়ে যান, আমি গাছের ছায়ায় বিশ্রাম নেই এবং গাছের নিচে প্রবাহমান ঝর্ণা থেকে একটু পান করি। আল্লাহ তাআলা বললেন, হে বনি আদম, তোকে যদি আমি আবেদন পূরণ করে দেই, তাহলে আবার তো আরেকটা চাইবি, তোর যে অভ্যাস, একটা পাইলে আরেকটা চাই। বলতেছে না, লা আসালু, আমি আর কিছু চাইবো না, শুধুই জান্নাতের কাছে নিয়ে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সে প্রতিশ্রুতি করবে, ফায়ুআকিদু ওয়া লা তালাহু গায়রা, আর কিছু চাইবে না, এই প্রতিজ্ঞাবদ্ধ সে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জান্নাতি বৃক্ষের কাছে নিয়ে যাবেন,
ওই জান্নাতের ছায়া সে উপভোগ করবে, পানি পান করবে। এরপরে তার সামনে আরেকটি জান্নাতি বৃক্ষ দৃশ্যমান হবে, আহসানু মিনাল উলা, যেটা প্রথম বৃক্ষের চেয়ে আরো সুন্দর। সে আবার আবেদন করবে, ইয়া রব আদনিনি মিন তিলকা শাজারা, ওই গাছের কাছে আরেকটু নিয়ে যান। এটাই আর চাইবো না, আর চাইবো না, আরেকটু নিয়ে যান ওই গাছের নিচে। আল্লাহ ওই গাছের নিচে নিয়ে যাবেন, তার আবেদন পূরণ করবেন। কারণ এটা এমন এক আবেদন, এটা তো সে না গিয়ে থাকতে পারবে না। তৃতীয়বার তাদুরফা হলো শাজারাতুল মিবাদিল জান্নাহ, জান্নাতের দরজার কাছে আরেকটি বৃক্ষ তার চোখের সামনে ভেসে উঠবে। এটা ফাহাদা আহসান মিনাল উলাইন, পূর্বের দুইটির চেয়ে এটা আরো অধিক উত্তম। আবার বলবে লাস্ট আবেদন, শুধু এই গাছের ছায়ায় আমাকে একটু নিয়ে যান। যাক, আল্লাহ বলবে ঠিক আছে নিয়ে যাবো, বাকি তোর আবেদন কখন শেষ হবে? তখন যদি আমি দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিয়ে দেই, তাহলে কি তোর আবেদন শেষ হবে? তখন বলতেছে কি বলেন, আতাসখারু মিন্নি ওয়া আনতাল মালিক, হে আমার মালিক, হে আমার রব, আমার মতো নগণ্যকে দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিবেন, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? এই কথা শুনে, বান্দার এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে দিলেন। ফাদাহিক আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাকাল আলা তাসআলুনি মিম্মা দাহিকতু, হাসার পরে বললেন, হে উপস্থিতিগণ, তোমরা কি আমাকে জিজ্ঞেস করবেন আমি কেন হাসলাম? জিজ্ঞেস করল মিম্মা দাহিকতা, কেন হাসলেন? বলতেছে এই হাদিস যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তখন দাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এই হাদিস বলার সময় হেসেছিলেন, নবীজির অনুসরণ করার জন্য আমি ওই হাদিস বলার জন্য হেসে দিলাম। এরপরে নবীজি বললেন সাহাবীদেরকে, তোমরা কি আমাকে জিজ্ঞেস করবে না আমি কেন হাসলাম? সাহাবাগণ জিজ্ঞেস করলেন মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনি কেন হাসলেন? قال ضحكت من ضحك الله عز وجل من هذا العبد, আমি এই জন্য এসেছি এই কথা যখন আল্লাহর এই বান্দা বলল, এই বান্দার কথা শুনে সব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেসে দিয়েছিলেন। আল্লাহ তাআলা হেসেছিলেন, এই জন্য আল্লাহ ওই আমলের সঙ্গে আমি আমলটা মিলাইলাম, আমি নিজে হাসলাম। নবীজি হেসেছিলেন, নবীজির আমলের সঙ্গে সাহাবায়ে কেরাম আমল মিলিয়ে হাসতেন। এই হাদিস আমি 3 দিন আগে আমার ছাত্রদেরকে পড়িয়েছি, পড়ানোর সময় আমি নিজেও হেসে দিয়েছি। ছাত্রদেরকে আমিও বলেছি যে তোমরা জিজ্ঞেস করবে না কেন হাসলাম, এই জন্য হেসেছি যে হাদিস বলার সময় এই ঘটনাটা বর্ণনা করলাম। তো এটা হলো হাদিসগুলোকে সংরক্ষণ করার জন্য একটা আমল, আমলের মাধ্যমে হেফাজত করা। আমি নয়, শুধু আমার ছাত্ররাও তাদের ছাত্র, এইভাবে ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত এই হাদিস যত ছাত্ররা করবে, শুধু পড়া নয়, আমলের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীজির হাদিসগুলোকে এইভাবে আল্লাহ তাআলা সংরক্ষণ করবে। তো এই জন্য কোরআন যেভাবে আল্লাহ তাআলা সিনা বাই সিনা, আমল বাই আমল সংরক্ষণ করেন, কোরআনের ব্যাখ্যা হাদিসকে এইভাবে আল্লাহ সংরক্ষণ করেন। এই জন্য এই সমস্ত বিভ্রান্ত কথায় কেউ বিভ্রান্ত হব না যে হাদিস এতদিন পরে এটা ঠিক না বেঠিক আমরা কেমনে বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন যে এই বিষয়ে অনেক কথা রয়েছে, আল্লাহ তাআলা সবচেয়ে মাথা কথা যেটা, যে এই বিভ্রান্ত থেকে আমরা অবশ্যই যেন হেফাজত থাকি। কারণ এটা এমন একটা কুফরি কথা, যদি সামান্যতম হাদিসের সত্যতার ব্যাপারে আমার সংশয় চলে আসে, আমার ঈমান থাকবে না। সকালবেলা হয়তো বা বুঝছিলাম ওই হাদিসের সাথে মিলে যাবে, বিকালবেলা এই কথাটি মানার কারণে, এই ভ্রান্ত মতাদর্শ গ্রহণের কারণে বিকালবেলা কাফের হয়ে যাবে। আমার মৃত্যু হলে কুফরি অবস্থায় মৃত্যু হবে, অনন্তকাল আমাকে জাহান্নামের অগ্নিতে দগ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, শরীয়তের 4টি যে মূলনীতি, 4টি মূলনীতি সবগুলোকে যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি, যারা তরজমা সুন্নাত পড়েনি ইনশাআল্লাহ।